অ্যাজ সাচ যদি মানুষের ঠান্ডা লাগার ধাত না থাকে, তাহলে উনি ফ্রিজের জল খেতে পারেন। কিন্তু একদম রোদ্দুর থেকে ঘুরে এসেছেন। ওই যে মানুষ বলে না যে ঠান্ডা লেগে গেছে গরমে ঠান্ডা জল খেয়ে। গরমে ঠান্ডা লাগে না। ঠান্ডাটা লাগে হচ্ছে ওই টেম্পারেচার এর ফ্লাকচুয়েশন এ। একদম পুরো আমি পিকে ছিলাম রোদ থেকে ফিরে একদম ডিরেক্ট লোয়েস্ট। এই ফ্লাকচুয়েশন টাই আমাদের শরীর অ্যাডজাস্ট করতে পারে না। তো আমি ঠান্ডা জল কখন খেতে পারি? একদম রোদ্দুর থেকে বাড়িতে এলাম। একটু পাখার হাওয়ায় শান্ত হয়ে বসলাম। ১ গ্লাস নরমাল জল খেলাম। তারপরে আমি ১ গ্লাস একটু ঠান্ডা জল খাই ১০-১৫ মিনিট পরে। তখন কি আমার শরীরের তাপমাত্রা এবং ঘরের তাপমাত্রা সেখানে অ্যাডজাস্ট হয়ে গেল। হুম। তারপরে আমি ঠান্ডা জল খেলাম। তখন কিন্তু আমার ওই যে অসুবিধেটা, ঠান্ডা জল খেলে গরমে ঠান্ডা লেগে গেছে, সেই অসুবিধেটা কিন্তু আমার হবে না। ঠান্ডা জল খেলে একদমই মোটা হয় না। এটা আমরা বলি যে সারাদিনে ১-২ গ্লাস একটু গরম জল খেতে পারেন, যেটা আমাদের মেটাবলিজমকে একটুখানি বাড়াবে। এটা ভালো। আমাদের ডাইজেশনটাকে একটুখানি ভালো করবে, আমাদের হজমটা একটু ভালো হবে। কিন্তু তার মানে এটা নয় যে কেউ যদি সারাদিনে ঠান্ডা জল খায় সে মোটা হয়ে যাবে। গরমকালে নরমাল জল খাবে। কেউ যদি মনে করে যে তার মাঝে আমি একটুখানি ঠান্ডা জল খেতে পারি, সেটা সে খেতে পারে। সারাদিনে ১-২ গ্লাস গরম জলও খেতে পারে তার ভালোর জন্য।